হাসিনা সরকারের থেকেও ইমরানের সরকার অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। ইমরানের সরকার এবং শাহবাগীদের কথায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠতো এবং নামতো। আমরা শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন তারা ইতিহাসের অন্যতম বীর শহীদ। কারণ সেখানে যে চেতনাটা ছিল, তাদের যে অভিপ্রায় ছিল, শাপলা চত্বরে জমায়েত হওয়া প্রতিটি মর্দে মুমিনের মূল ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। এটাই ছিল প্রধান দাবি। যেই মাটিতে, যেই দেশে, মুসলমানদের যেই ভূখণ্ডে আল্লাহর প্রিয় নবীকে নিয়ে, মানবতার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তার অবমাননা করা হয়েছে, সেই অবমাননা এবং সেই কটূক্তির বিরুদ্ধেই ফুঁসে উঠেছিল বাংলাদেশের মানুষ। তারপরে শাহবাগকে কেন্দ্র করে নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী সংস্কৃতির এক ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছিল। ইসলাম বিরোধী সংস্কৃতি বাংলাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার এক ভয়াবহ আয়োজন চলছিল। আমাদের তখনকার কথা মনে আছে, 2013 সালের ফেব্রুয়ারি মার্চ মাসের এই সময়গুলোতে আমরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, এমনকি পল্লী অঞ্চল, প্রান্তিক অঞ্চলগুলোতে যখন আমরা ভ্রমণ করতাম, দেখতাম সেই সকল জায়গাগুলোতে একটা গ্রামের সাধারণ বাজারেও সন্ধ্যা নামতেই সেখানে একদল মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে। গোটা বাংলাদেশটাকে, যেটি একটি মুসলিম জাতিসত্তার বিকাশের অভিপ্রায় নিয়ে যেই দেশ গড়ে উঠেছে, শত বৎসরের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আর রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সেই দেশটাকে আবারও সেই ভিনদেশী হিন্দুয়ানি সংস্কৃতির দিকে ধাবিত করার এক মহা ষড়যন্ত্র ছিল শাহবাগের সেই নাস্তিক্যবাদী কথিত গণজাগরণ মঞ্চ। সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের রাষ্ট্রসত্তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল শাহবাগ থেকে। আমরা তখন দেখেছিলাম যে বাংলাদেশে তখন প্যারালাল দুটি সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। নেটিজেনরা বলতো যে একটি ছিল হাসিনা সরকার, আরেকটা ছিল ইমরানের সরকার। হাসিনা সরকারের থেকেও ইমরানের সরকার অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। ইমরানের সরকার এবং শাহবাগীদের কথায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠতো এবং নামতো। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং একটি মীমাংসিত বিষয়কে আবার নতুন করে বিতর্কে এনে তারপরে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা এখানে শাহবাগে বসে একদিকে ইসলামকে চ্যালেঞ্জ করছিল, আল্লাহর নবীকে কটূক্তি করছিল, আর একদিকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মমর্যাদাকে নিয়ে নির্মম পরিহাস করছিল। এই শাহবাগে বসে সারা বাংলাদেশ ছিল নির্লিপ্ত দর্শক। কেউ যেন কিছু কথা বলার সাহস পায় না। রাষ্ট্রীয় যন্ত্রের জাতাকলে, রাষ্ট্রীয় যন্ত্রের আতঙ্কে গোটা বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক মানুষেরা অনেকটাই নিস্তব্ধ ছিল, নির্বাক ছিল। ঠিক এমনই একটি সময় উত্থান ঘটে হেফাজতে ইসলাম বাংলাদেশের এবং 2013 সালের 6 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বর কেন্দ্রিক লং মার্চ পরিচালিত হয়। লং মার্চ থেকে তারা আবার সারা দেশে ছড়িয়ে পড়ে। 6 এপ্রিল থেকে 5ই মে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য শানে রিসালাত সম্মেলন হয়। প্রতিটি জেলার সম্মেলনে লাখো জনতার মহাসমাবেশ ঘটে, সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়। এভাবে সারা বাংলাদেশ চষে বেরিয়ে 13 সালের 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচিতে সারা বাংলাদেশ থেকে নবী প্রেমিক বাংলাদেশের
বীর জনতা সম্মিলিত হয়। এরপরের ইতিহাস আমরা সকলেই জানি। ঢাকা অবরোধের প্রতিটি পয়েন্ট থেকে আব্দুল্লাহপুর টঙ্গী, গাবতলী আমিনবাজার, সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, তারপরে বুড়িগঙ্গা ব্রিজ 1, এই বাবুবাজার এবং পোস্তগোলা, প্রতিটি পয়েন্ট থেকে লক্ষ লক্ষ মানুষের মহামিছিল এসে মিলিত হয় শাপলা চত্বরের মোহনায়। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত হয় সেদিন। এরপর রাত ঘনিয়ে আসে। রাতের নিস্তব্ধতায়, রাতের অন্ধকারকে সকল রাষ্ট্রীয় খরচে জ্বালানো সড়ক প্রদীপগুলোকে নিভিয়ে দিয়ে, সকল মিডিয়াকে ব্ল্যাক আউট করে দিয়ে, মিডিয়ার কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিয়ে, সকল ক্যামেরাগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে গর্জে উঠে ঘাতকের বুলেট। 1.5 লক্ষাধিক বুলেটের গর্জনে সেদিন ঢাকার শহর প্রকম্পিত হয়। রক্তে লাল হয়ে যায় শাপলা চত্বর। প্রেস ক্লাব থেকে পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান থেকে 0 পয়েন্ট হয়ে এই বিজয়নগর পর্যন্ত রাস্তায় রাস্তায় থরে থরে পড়ে থাকে লাশ। বৃষ্টির পানি সহ পিচ ঢালা ঢাকার রাজপথ যেন রক্তে ভেসে যায়। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে জমতে থাকে লাশের সারি।